মা গো মা, আমরা এতদিন সিনেমা হলে টিভিতে সিনেমা দেখেছি, এখন বাস্তবে এই যে নায়ক নায়িকারা এত সুন্দর সিনেমা করছে, এত সুন্দর নাটক দেখছি, এখন মনে হচ্ছে এতদিন পয়সা দিয়ে সিনেমা দেখে ভুল করেছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? যেসব নায়ক নায়িকারা এই ভোটে দাঁড়াচ্ছে, মা গো মা, কি অভিনয়টা করছে তারা! কি অভিনয় করছে গো! এখন সবাই গ্রাম ভালো লাগছে, গ্রামের খাবার ভালো লাগছে, মাটির বাড়ি ভালো লাগছে। বলি, এত অভিনয় করার কি দরকার? গ্রামের মানুষকে এত বোকা ভাবে সব। না, ওরা ঠিকই ভাবে জানো, গ্রামের মানুষ সত্যিই বোকা। তাদের জল, ডাবের জল, ওয়ারিসের জল, গ্লুকন ডি গুলে গুলে তাদের খাওয়াচ্ছে নেতা মন্ত্রীদের, যেন কি না কি পাচ্ছে তারা। মা গো মা, এইসব নেতা নেত্রীরা, মানে যারা এই সিনেমা করে, হিরো হিরোইনরা, নায়ক নায়িকারা, যারা এই ভোটে প্রচার করতে যাচ্ছে, তারা এখন লোকের বাড়ি বাড়ি ঢুকে, গ্রামে গিয়ে লোকের বাড়ি বাড়ি ঢুকে সেই বাড়ির রান্না খাচ্ছে। আর তাদের রান্নাগুলো খুব ভালোও লাগছে, তাদের মাটির বাড়িও ভালো লাগছে, গ্রামের সবকিছু তাদের ভালো লাগছে। বলি, 5 বছর ভালো লাগবে তো? এই যে মাটির বাড়িটা ভালো লাগছে, বলি একবারও তোমাদের বিবেকে প্রশ্ন দেখা দিল না যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরগুলো আসছে বর্তমান দিনে, এখন তো সবাই পাকা বাড়ি, এই মাটির ঘর এখনো কেন আছে? সেই প্রশ্নটা মনের মধ্যে আসছে না? মাটির বাড়ি ভালো লাগছে। এখন থেকে ভোটের দিন পর্যন্ত সবাইয়েরই গ্রাম ভালো লাগবে, কিন্তু ভোটটা একবার হয়ে গেলে মানুষ তো দূরের কথা, 5 বছর ওই নায়ক নায়িকাদের মুখ দেখা যাবে না। বড় বড় সব ভাষণ। অনেকে আবার প্রচারে গিয়ে বলছে যে এখানকার মানুষজনের ভাগ্য ভালো, আমাকে নেতা নেত্রী হিসেবে পেয়েছো, যেন স্বর্গে থেকে দেবদেবী নেমে এলেন, তাই ভাগ্য একবার ভালো হয়ে গেল, গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। বলে, নিজেকে কি মনে করে শুনি? নাতি নাতনিরা, আরেকটা জিনিস লক্ষ্য করেছো কি? সবাই কিন্তু প্রচারে বেরিয়ে আজে বাজে কথা বলে টাইমগুলো নষ্ট করছে। একবারও কিন্তু কেউ বলছে না যে পশ্চিম বাংলায় শিল্প হবে, যুবক যুবতীদের চাকরি বাকরি দেয়া হবে, এসব কথা কিন্তু কারোর মুখে নেই। ঠিক বলেছো। আমাকে একজন দেখি বলছে যে ঠাকুমা ভোটটা দিও, আমি সোজা বলে দিয়েছি যে ভোট আমি দেব না। সামান্য আমার একটা পায়খানা এসেছিল, সেই পায়খানাটাও তোমরা খেয়ে নিয়েছো। এই তো আমাদের এলাকায় একজন ওই নেত্রী ভোট চাইতে এসেছিল হাত জোড়ে করে, তোমাদের দাদু দেখি তড়িঘড়ি করে আমার কাছে ছুটে এসেছে, এসে বলছে যে ঘিন্নি একটু গ্লুকন ডি গুলে দাও, গিয়ে দিয়ে আসি। আমি বলি, কেন হে বাপু, কেন আমি গ্লুকন ডি গুলে দেবো? আমি ইঁদুর মারা বিষ দেবো, সব কটাই মারবো।